কলকাতায় আমাদের নানা কথা শুনতে হয় যে আমি সব জায়গায় জিতি আর নিজের ওয়ার্ডে হারি। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছে থাকলেও অনেক কাজ দেয় না, বলে আগে জিতে এসো। 26-এর বিধানসভা ভোটের আগে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এবারে খোদ রাজ্যের মন্ত্রী। বলছেন কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন তাকে নাকি ব্যঙ্গ শুনতে হয়। এখানেই শেষ নয়, কাজ করার ইচ্ছে থাকলেও অনেক কাজ দেয় না। বুঝুন কাণ্ড। রাজ্যের শাসক দলের একজন ক্যাবিনেট মিনিস্টার কিনা এই ধরনের মন্তব্য করছেন, তাহলে তিনি আগেভাগে বিপদ বুঝতে পেরে এই মন্তব্য করলেন? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার এবং প্রসার ঘটাতে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে পুস্তক এবং গানের মাধ্যমে প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে এই কর্মসূচিতে। সোমবার বীরভূমের বোলপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 21 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী তৃণমূল সরকারের 15 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উপস্থিতি ছিল রীতিমতো চোখে পড়ার মতো। তাদের হাতে উন্নয়নের পাঁচালী বই তুলে দেওয়া হয় এবং সেখানে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বিবরণ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার উপপৌরপতি ওমর শেখ, কাউন্সিলর সুকান্ত হাজরা, চন্দন মণ্ডল, গৌরী টুডু, রুবিদাস রায়, চিরজীবী সাহা, গণেশ বাহাদুর, ইলামবাজার ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দুলাল রায়, মহিলা সভানেত্রী তন্দ্রা চ্যাটার্জি, বোলপুরের INTTUC সভাপতি ইন্দ্রজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান মঞ্চ থেকে বোলপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের একনিষ্ঠ কর্মীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন সাধারণ মানুষকে নানাভাবে হয়রান করা হচ্ছে, পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে, গণতান্ত্রিকভাবে সরকারের নির্বাচন করার আহ্বান জানান তিনি বলেন কলকাতায় আমাদের নানা কথা শুনতে হয় যে আমি সব সময় সব জায়গায় জিতি আর নিজের ওয়ার্ডে হারি। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছে থাকলেও অনেক কাজ দেয় না, বলে আগে জিতে এসো। কেষ্টদার ওয়ার্ডেও আমরা হারি, এই কারণে আমাদের দুজনকেই কলকাতার কথা শুনতে হয়। যদি আমাকে বা দলকে পছন্দ না হয় বলে হারান, কোনো ক্ষতি নেই, না বলে হারাবেন না। এবার জেতাবার ব্যবস্থা করুন, আর যদি মনে হয় এবারেও হারাবেন তাহলে বলে দেবেন, আগে থেকে বললে আমি কিছু মনে করব না। কি বলছেন চন্দ্রনাথ সিনহা, শুনবো। ইলামবাজার ব্লক প্রচুর ভোট জেতায় আপনারা সবাই জানেন। বোলপুরের 3টি অঞ্চল থেকে জিতি, কিন্তু তৃণমূল কংগ্রেস হারে। এইখান থেকে বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে। 5টা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে, 1-2 ওয়ার্ড ভালো জিতি, বাকি সব কোনো রকমে জেতে। তাই 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোনো রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। তাই আপনাদের কাছে বলি, এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না, এবার তৃণমূল জিতবে, এই ওয়ার্ড 1000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। তাই আপনাদের কাছে অনুরোধ করি, দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায় যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। তাই আমি আজকে বিকেলে কেষ্টদার ওয়ার্ডেও মিটিং ছিল, ওখানেও আমরা হারি। এই 2টো ওয়ার্ড আমরা হারি, অন্য ওয়ার্ড আমি ধরছিও না। তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। কারণ কেষ্টদা আমাদের নেতা, তিনি এখন রাজ্য নেতা, জেলার নেতা নয়, তিনি এখন রাজ্য নেতা। রাজ্যে মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য কেষ্টদা, সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গত্ব শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয় বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মন্তব্যে সমালোচনা করেছে বিজেপি। কি বলছেন শ্যামাপদ মণ্ডল, শুনবো। আমার মনে হয় চন্দ্রনাথ বাবুর নিজের ওয়ার্ড 21 নম্বর এবং কেষ্টবাবুর ওয়ার্ড 22 নম্বর,
এই দুটো ওয়ার্ডে ওরা হারে, কেন ওখানকার মানুষ খুব কাছে থেকে ওনাদিকে দেখেন। যখন বোলপুরে ওনারা এসেছিলেন তখন কি অবস্থা ছিল, তখন ওদের চেহারা কেমন ছিল, বর্তমানে এত বছর রাজনীতি করে চেহারাটা কেমন করেছে, তাদের বাড়ি ঘরের উন্নতি কেমন করেছে, সম্পত্তির উন্নতি করেছে, নামে বেনামে ব্যাংক আউটে কত টাকা আছে, তারা খুব কাছে থেকে প্রতিদিন 24 ঘন্টা দেখছে। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে তৃণমূলের হাতিয়ার হচ্ছে বাজেট। যে পশ্চিমবঙ্গে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটে কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডারের অর্থ বরাদ্দ করা হয়েছে, যে ভাতা বৃদ্ধি পেয়েছে, সেই ভাতা নিয়ে কিন্তু বীরভূম জেলার যে সকল এলাকা রয়েছে, সেই এলাকায় রাজ্যের কারামন্ত্রী হোক, রাজ্যের বিধায়ক হোক, এমপি হোক, এমএলএ হোক, সকলেই কিন্তু এই ভাতা নিয়ে একেবারে যে প্রচার, সেই প্রচার চালাচ্ছে। রীতিমতোই বোলপুরের নিচ্ছপটি এলাকায়, যেখানে চন্দ্রনাথ সিংহ যে রাজ্যের দুটি দপ্তর সামলাচ্ছেন, একদিকে কারামন্ত্রী এবং একদিকে ক্ষুদ্র সে কুটির শিল্প যে দপ্তর রয়েছে, অর্থাৎ এমএসএমই দপ্তরের, তিনি দুটি দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। সেই মন্ত্রীর মুখে কিন্তু এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে, বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে, যেখান থেকে রাজ্য রাজনীতি সহ বাংলার রাজনীতি সহ বীরভূমের রাজনীতিতে বেশ প্রভাব ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের শাসক দলকে কটাক্ষ আক্রমণ খোঁচা দিচ্ছে একদিকে বাম কংগ্রেস, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি। কি বলেছেন রাজ্যের কারামন্ত্রী? তিনি বলছেন প্রকাশ্যের মঞ্চে মাইক হাতে, তিনি বলছেন তার নিজের ওয়ার্ড 21 নম্বর এবং তার কেষ্ট, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে প্রিয় কেষ্ট, যার নাম নির্বাচনে আর নামেই নির্বাচন হয়ে যায় বারবার। মুখ্যমন্ত্রী তিনি যখন তিহারে ছিলেন, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী তার নাম করেছেন, কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে নাম করেছেন, বীরভূম সফরে যতবার এসেছেন ততবার নাম করেছেন। এক কথা বলা যেতেই পারে সেই কেষ্টর ওয়ার্ডে কিন্তু হেরে যায় তৃণমূল কংগ্রেস। এমনই মন্তব্য করেছেন রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। ওনার এই মন্তব্য ঘিরে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। কেন এই কথা বললেন? তিনি কিন্তু আরো স্পষ্টভাবে বলছেন যে বীরভূমে যে বোলপুর পুরসভা রয়েছে, 22টি ওয়ার্ড রয়েছে, সেই 22টি ওয়ার্ড থেকে কিন্তু লাগাতারভাবে যে কোনো নির্বাচন, বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, সেই নির্বাচনে কিন্তু তাদের তৃণমূলের পরাজয় হয়েছে। কেন পরাজয় হয়েছে? এই নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে পুরসভার এলাকার মানুষ ভীষণ সচেতন, আর এবং এই যে দুটো ওয়ার্ড রয়েছে, সেই দুটি ওয়ার্ড থেকে সাধারণত যে পরাজয় হচ্ছে, যে কারণে পরাজয় হচ্ছে, তার কারণ হচ্ছে মানুষ সচেতন আছেন, সাধারণ মানুষ সচেতন, এবং এইখানে তারা কাছ থেকে দেখতে পায় রাজ্যের কারামন্ত্রী এবং অনুব্রত মণ্ডলকে তারা কাছ থেকে দেখতে পায়, তাদের যে ভুয়ো প্রশংসা, ভুয়ো উন্নয়নের বার্তা, সেগুলো তিনি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তাই একই সঙ্গে তাদের তরফে আরো বলা হচ্ছে যে এখানে তারা কিন্তু যে দুর্নীতিভাবে অবৈধ ভোটার, যে দুর্নীতি ভোট, সেইগুলো কিন্তু ঠিকঠাকভাবে র্যাগিং দ্বারা এই বোলপুর শহরে করতে পারে না বলেই তারা কিন্তু জয়লাভ হতে পারে না। এইভাবেই ব্যাখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টির বীরভূম বোলপুর বোলপুর যে সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ বীরভূমের আরো বিজেপি যে নেতৃত্বরা রয়েছে, তারা সকলেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।